আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি যেভাবে থাম্বনেলগুলো তৈরি করি, এতটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করি, সো এই থাম্বনেলগুলো আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। সো দর্শক, যদি থাম্বনেল প্রফেশনালি মেক করতে চান তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটা একটু লং হবে, কারণ আমি ফুল প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো। শুরু করার আগে একটি কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো আমি একদম বেসিক লেভেলতে দেখিয়ে দেবো যে আসলে আপনারা কীভাবে থাম্বনেলটা তৈরি করবেন। থাম্বনেল তৈরি করার জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে, যেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। দর্শক, অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটা নামিয়ে নেবেন। দর্শক, অনেক প্রফেশনাল লোক রয়েছে যারা কম্পিউটার বাদ দিয়ে নিজের ফোন দিয়ে কিন্তু আপনার থাম্বনেল তৈরি করে এবং আকর্ষণীয় থাম্বনেল কিন্তু এটাতে তৈরি করা যায় খুব ইজিলি। আর এটা সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ, সো এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি একটু প্রবেশ করে যাচ্ছি এটার মধ্যে। এখন কথা হচ্ছে আমি এটাকে একটু রোটেট করে নেব। তো পিক্সেল অ্যাপে প্রবেশ করার পরে এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। সো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, খুব ইজিলি কাজগুলো পারবেন। কিন্তু অনেকে আছেন যারা ধৈর্য না ধরে কিন্তু সহজে এখান থেকে সরে যান, কষ্ট মনে হয়, আসলে কিছুই না। এখন আমাকে এই থাম্বনেলের সাইজটা বুঝতে হবে। দর্শক, এখানে থাম্বনেলের সাইজটা ঠিক করার জন্য এইখান থেকে থ্রি ডট চাপবেন, নিচের দিকে নামবেন, নামার পর দেখবেন যে এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। খুব ইজিলি এখানে কাস্টমে চাপবেন। এখান থেকে দেখবেন যে অনেক প্রকারের সাইজ এখানে রয়েছে। আপনি এখানে প্রোফাইল পিকচার যেটা আছে সেটা নিতে পারবেন, ইউটিউব চ্যানেল ব্যানার নিতে পারবেন, থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট করতে পারবেন, গুগল প্লাস কভার ফটো, অন্যান্য সকল কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন। সো আমি এখন যেহেতু থাম্বনেল তৈরি করব, সো থাম্বনেল চাপলে একটা সাইজ চলে আসছে 16:9। ওকে, এখানে ওকে চাপবো। এখন দেখতে পাচ্ছেন যে সাইজটা চলে আসছে, এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। দর্শক, আপনারা প্রথমে ভিডিওটা প্রথম থেকে দেখবেন, একবার দেখা হয়ে গেলে পরে আস্তে আস্তে দেখে দেখে কাজটা করে নেবেন। ওকে, এখন প্লাস এখানে চাপবো, এখান থেকে ফ্রম গ্যালারিতে চাপবো এবং আমি একটা ফটো নিয়ে নিব। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার একটা ফটো এখানে রয়েছে, কিন্তু আমি একটা এক্সপ্রেশন দিয়েছি। এখন কথা হচ্ছে আপনার থাম্বনেলটাকে কথা বলাতে হবে, অর্থাৎ মানুষ যখন দেখবে যাতে বুঝতে পারে সে একটা কিছু বলছে। যেমন এখানে আমি চিন্তা করছি, এখন আমার ভিডিওটা যদি হয় যে কিভাবে আমি এই কাজটা করতে পারি, তাহলে আমাকে এমন একটা এক্সপ্রেশন দিয়ে একটা ছবি তুলে নিতে হবে। দর্শক, আমি কিন্তু সেই ফটোটা নিয়ে নিয়েছি, যে ফটোটা কিন্তু আমার এডিট করেছি। সেটা নিয়ে নেওয়া হলে এখানে টিক মার্ক করে দেব। এটা করলে আপনি এখান থেকে অপদৃষ্ট যদি কোনো ওয়েস্ট অংশ থাকে সেগুলো বাতিল করতে পারবেন। সেটা পরে দেখাচ্ছি। এখান থেকে কর্নারে ধরে এটাকে বড় করে দিবেন। এটাকে আপনি অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার এখানে একটা অপশন রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন, এই অপশানে চাপবেন। চাপার পর এটাকে আপনি লক করে দিবেন। লক করে দিলে যেটা হবে, এটা নড়াচড়া করবে না। ওকে, এখান থেকে বেরিয়ে আসবেন। দর্শক, এখন আমি আমার এই ছবিটার মধ্যে আরও কিছু কাস্টমাইজেশন করব। আমি আরও কিছু কাস্টমাইজেশন করার জন্য এখানে প্লাস অপশনে চাপবো, ফর্মগুলোতে চাপবো। দর্শক, আমার কাছে কিছু পিএনজি ট্রান্সপারেন্ট রয়েছে, সো এগুলো কিন্তু আপনারা ক্রোম থেকে নামিয়ে নিতে পারেন। আমি দেখিয়ে দেবো কীভাবে নামাবেন, ভিডিও শেষে এগুলো দেখিয়ে দেবো কোথা থেকে পাবেন আপনারা। সো আমি এখান থেকে এটা ট্রান্সপারেন্ট নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে টিক মার্ক করে দেবো। এটাকে আমি এখানে বসিয়ে দেবো। এরপর এটা কালারটাকে আমি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই অপশানে চাপবো। চাপার পরে এখান থেকে সোয়াইপ করে নিচে নামবো, কালার নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো, এনেবল করে দেবো। দর্শক দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেছে। সো আমি যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। এরপরে এখানে এটাকে এটা বসিয়ে দেবো। ওকে, আমি এরপরে এখানে এটাকে আমি লক করে দেবো। লক করে দেওয়ার একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কপি করে নেব। এই যে কপি নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। দর্শক, কপি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে এখানে আরও চাপিয়ে দিলাম, একটু গাঢ় হয়ে গেছে। সো দর্শক, এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমি যে কাজটা করবো, এখানে চাপবো। চাপার পরে এই দুটোকে লক করে দেব। এখন আমি একটু বেরিয়ে আসবো এখান থেকে। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমার লেখাগুলোকে আমি অ্যাডজাস্ট করবো। তার আগে আরও কিছু কাজ করব। প্লাস অপশানে চাপবো, এইখান থেকে ফর্মগুলোতে চাপবো। দর্শক, এখানে আমার আরেকটা ট্রান্সপারেন্ট রয়েছে, এটাকে আমি নিব। আমি এটাকে টিক মার্ক করে দেব। এখন যে কাজটা করতে হবে, এটা কালারটাকে আমি পরিবর্তন করে এখানে বসিয়ে দেব। দর্শক, চমৎকার যাতে হয়, দেখতে যাতে সুন্দর লাগে। ওকে, এখানে এই অপশানে চাপার পরে এখানে কালার নামে অপশন চলে পেয়ে যাবেন, এখানে চাপবেন। এরপর এটাকে এনেবল করে দিবেন। এখানে অনেক কালার রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো কালার এখানে কিন্তু আপনি সেট করতে পারেন। তো আমি এখান থেকে হলুদ একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু চমৎকার হয়ে গেল।
এখন দর্শক আমি যে কাজটা করব, এখান থেকে এটাকে লক করে দেবো, এখানে চাপবো, চাপার পরে এটাকে লক করে দিলাম। যেহেতু আমি ইমোর ভয়েস ক্লাবটা অফ করে চাচ্ছি, সেই জন্য আমি ইমোর একটা লোগো আমি এখানে নিয়ে নিব, প্লাস অপশন চাপবো, আমার গ্যালারিতে সেই পিকচারটা রয়েছে, নিয়ে নিব। ওকে, এটাকে নাও হয়ে গেলে আমি একটু ক্রপ করে নেব। এখানে ক্রপ অপশন রয়েছে, এখানে চাপলে এইখান থেকে দেখবেন যে অনেক শেপ পেয়ে যাবেন, সেই যে কোনো একটা শেপে কিন্তু আপনি নিতে পারেন। ওকে, এখানে চাপার পরে এখান থেকে এটাকে ছোটো করে দেব, অর্থাৎ আমার ইমোর যে একটা লোগো সেটাকে আমি দিয়ে দেবো, কারণ হচ্ছে যেহেতু আমি ইমোর ভয়েস ক্লাবটাকে অফ করে চাচ্ছি। সো এটা দেওয়া হয়ে গেলে টিক মার্ক করে দেবো। ওকে, এইটাকে আমি এদিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটার নিচে আমি কিছুটা শ্যাডো দেবো যাতে আরও বেশি ফুটে ওঠে। এই জন্য এখান থেকে সোয়াইপ করে নিচে আসবো, আসলে শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো, এটাকে এনেবল করে দেবো। এখন আপনি যে কোনো শ্যাডো দিতে পারবেন, আমি এখানে হলুদ শ্যাডো দেবো, এখানে কালার চাপবো, পেছনে এটাকে বাড়িয়ে দেবো, এবং এটাকে যদি আমি এদিকে দিই তাহলে এদিকে চলে আসবে, আর এটাকে দিয়ে দিলে এদিকে চলে আসবে। দর্শক, মূল কথা হচ্ছে যে আপনি যেই বিষয়টা ফুটিয়ে তুলতে যাচ্ছেন সেই রকম একটা থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। এখন আমাকে কিছু লেখা লিখে দিতে হবে এবং এটাকে আরও বেশি চমৎকার করব। দর্শক ধৈর্য হারাবেন না, অবশ্যই দেখতে থাকুন। এখন এটাকে একটু আমি লক করে দেবো, লক করে দেওয়ার জন্য এখান থেকে এই অপশানে চাপবো, এরপর এটাকে এই অপশানে চাপবো। ওকে, এখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমি একটু লেখাগুলো অ্যাড করে দেবো। এখন যে কাজটা করতে হবে, প্লাস অপশানে চাপতে হবে, টেক্সট অপশানে চাপতে হবে, ডাবল ট্যাপ করতে হবে এবং এখানে লিখে দিব। সো দর্শক, যে কাজটা করতে হবে, এখান থেকে ফ্রন্টগুলোকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য এখানে ফ্রন্টের উপর চাপবো, এরপর এখানে এই অপশানে চাপবো, এরপরে এখানে এবি ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন, এরপরে মাই ফ্রন্টে চাপবেন। দর্শক, আপনাকে অনেকগুলো ফ্রন্ট নামিয়ে নিতে হবে। দর্শক, ফ্রন্ট কীভাবে নামাবেন সেরকম কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সো সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ইউটিউবে ফ্রন্ট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় ফোনের সাথে, এই জন্য কিন্তু অনেক ভিডিও রয়েছে, একটা ভিডিও দেখে নিলে কিন্তু হয়ে যাবে। সো আমার এখানে অনেকগুলো ফ্রন্ট নামানো রয়েছে, আমি এখান থেকে একটা ফ্রন্ট ব্যবহার করব। এখানে যে ফ্রন্টটা রয়েছে এটা ব্যবহার করব, চমৎকার একটা ফ্রন্ট। ওকে, ইমোর অশ্লীল, ওকে, এটা লিখে তারপর আমি এখান থেকে ওকে করে দেবো। দর্শক, এখানে চলে আসতো, এখানে ভয়েস ক্লাবটাকে আমি একটু মোটা দিব। ওকে, এখানে চাপবো, চাপার পরে এখানে এবি ফ্রন্টে চাপবো, আবার মাই ফ্রন্ট। ওকে, এখান থেকে আমার আরও কিছু ফ্রন্ট রয়েছে, ফ্রন্টটাকে আমি নিয়ে নিলাম। ওকে, এরপর এখান থেকে ওকে করে দেবো। পরের যে ফ্রন্টটা রয়েছে এখানে চাপবো, এবি ফ্রন্টে চাপবো, মাই ফ্রন্ট। ওকে, সো এই ফ্রন্ট আমি নিয়ে নিলাম, ওকে করে দেবো। সো আমার কিন্তু ফ্রন্টগুলো চলে আসছে। এখন আমি ফ্রন্টগুলোকে জায়গা মতো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখানে চাপতে হবে, বড় করতে হবে এবং এটাকে একটু কাট করে দেবো যাতে একটু প্রফেশনাল চমৎকার লাগে। সেজন্য কিন্তু আমি এটাকে একটু কর্নারে ধরে বসিয়ে দেবো, যেহেতু যেটা মূল ফোকাস ভয়েস ক্লাব সেটাকে আমি একটু বড় করে দিলাম আর এগুলোকে একটু ছোট করে দিলাম। ওকে দর্শক, আমার লেখাগুলো কিন্তু চমৎকারভাবে বসে গেছে, কিন্তু এখন আমি লেখার মধ্যে আরও চমৎকার অ্যাট্রাকটিভ করার জন্য লেখার উপরে চাপবো, এখান থেকে এই অপশানে চাপবো, এখান থেকে সোয়াইপ করে নিচে আসার পর দেখবেন যে এখানে শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। ওকে, এটাকে ইনেবল করে দেবো। ওকে, দেখতে পাবেন চারপাশে কিন্তু একটা শ্যাডো ভাব রয়েছে। আমি নিচে যদি ইনেবল করে দিই আরও বেশি হচ্ছে। এখন এখানে এটা বাড়াই, তাহলে দেখতে আরও চমৎকার লাগছে। ওকে ওকে, নিচেরটাও সেম প্রসেস, শ্যাডো এনেবল। ওকে, আবার ইনেবল, এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। সো প্রত্যেকটা কিন্তু আমার সাদা কালারের ফ্রন্ট কিন্তু বা সাদা কালারের লেখাগুলো চলে আসছে। সো লেখাগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা, কিছুটা কালারনেস আনার জন্য আমাকে যেটা ভয়েস ক্লাব এটাকে আমি হলুদ করে দেবো। এটা করে দেওয়ার জন্য এই ভয়েস ক্লাবে চাপবো, সোয়াইপ করে নিচে নামবো, এখানে কালার নামে অপশন রয়েছে, এখানে সোয়াইপ করে দর্শক যেই কালারটা পছন্দ হয় সেটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু এখানে লেখাটা হয়ে গেছে। সেগুলো এটার মধ্যে আরও কিছু লিখতে পারেন যে ইমোর অশ্লীল ক্লাব কীভাবে বন্ধ করবেন। সো যেহেতু আপনি এভাবে হাত দিয়ে রাখছেন, কীভাবে এটা বন্ধ করা যায়। তার মানে আমার কিন্তু এই লেখাগুলো হয়ে গেল। এখন আমার থাম্বনেলটাকে আরও ফুটে ওঠার জন্য কিছু আমি ট্রান্সপারেন্ট ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য প্লাস অপশানে চাপবো, এইখান থেকে ফ্রম গ্যালারিতে চাপবো। আমার অনেক ট্রান্সপারেন্ট এখানে রয়েছে, আমি নামিয়ে নিয়েছি। সো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ট্রান্সপারেন্টগুলো নামিয়ে নেবেন। আমি এই ট্রান্সপারেন্টটা নিব, নেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দেবো। এখান থেকে এটাকে আমি ছোট করব, কর্নারে ধরে ছোট করব, এটাকে আমি এখানে বসিয়ে দেবো। সো দেখতে আরও চমৎকার হবে যদি আমি আরও কিছু ট্রান্সপারেন্ট ব্যবহার করি। সো এখান থেকে প্লাস অপশনে চাপবো, এই যে ট্রান্সপারেন্টটা রয়েছে এটাকে নিব, নেওয়ার পরে আমি এটাকে একটু কেটে দিব। ওকে, এখান থেকে এই এতটুকু কেটে দেবো, কেটে দেওয়ার পরে টিক মার্ক করে দেবো। ওকে, এটাকে আমি একটু বাড়িয়ে দেবো, এটাকে আরও চ্যাপটা করে দেবো। ওকে, আমি এদিকে কিন্তু এটাকে বসিয়ে দিতে পারি, ছোট করি আরও। এরপরে আমি এটাকে কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারি।
দেওয়ার জন্য এখানে কালার অপশন রয়েছে, কালার এনেবল করে দেব। দেওয়ার পরে যেই কালারটা ভালো লাগে সেই কালারটা কিন্তু আমি এখানে দিতে পারবো। ওকে, সো আমি একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি যাতে চমৎকার দেখায়। ওকে, এরপরে আমি আরও কিছু অ্যাট্রাকটিভ জিনিস এখানে দিতে পারি, সেজন্য আমার কাছে আরও অনেক ট্রান্সপারেন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কীভাবে নামাবেন। প্লাস অপশানে চাপবো, গ্যালারি এই পাশে বসিয়ে দেব। ওকে দর্শক, আমার মোটামুটি পুরোটাই কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এই পাশটা বেশ দেখতে সুন্দর লাগছে না। সো এটাকে আরও বেশি চমৎকার করার জন্য আমি একটু এই অপশানে চাপবো। তারপরে এখানে যে ট্রান্সপারেন্টটা রয়েছে নিচে, যেটা আমি নিয়েছিলাম সেটাকে একটু লক থেকে খুলিয়ে নেব। ওকে, এরপরে বেরিয়ে আসবো, একে চাপবো, কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, বড় করে দেব, এই পাশটাকে আমি কভার করে দেব। সো চমৎকারভাবে কিন্তু এটা হয়ে গেল, দেখতে আরও ভালো লাগছে। এইখানে আমি আরও কিছু ট্রান্সপারেন্ট ব্যবহার করবো। এখানে প্লাস অপশানে চাপবো। ওকে, এখানে একটা ট্রান্সপারেন্ট রয়েছে, এটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে টিক মার্ক করে দেব। ওকে, ছোট্ট করে নেব দর্শক। এখানে এটাকে আমি বসিয়ে দিলাম, আর একটু বড় করব এটাকে আমি। সো দর্শক, আমার কিন্তু কাজ প্রায় শেষ। ইচ্ছা করলে আপনি এটার মধ্যে আরও আপনার চ্যানেল লোগো ব্যবহার করতে পারেন, অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন, আমি আর দেখাচ্ছি না। এখন এটাকে যদি সেভ করতে চাই, কীভাবে সেভ করব? সেভ করার জন্য এখানে সেভ অপশন রয়েছে, সেভ এজ ইমেজ, সেভ টু গ্যালারিতে চাপলে এটা কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন পিএনজি ট্রান্সপারেন্ট। আপনার যেমন ট্রান্সপারেন্ট প্রয়োজন তেমন ট্রান্সপারেন্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন। ইমেজে চাপবেন। সো এইখানে কিন্তু অনেক ট্রান্সপারেন্ট রয়েছে। সো আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে নামিয়ে নিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ট্রান্সপারেন্ট রয়েছে, যেগুলো কিন্তু আপনি এইখান থেকে নামিয়ে আপনার কাজে ব্যবহার করতে পারেন। সো এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজি ট্রান্সপারেন্ট ইফেক্ট অনেক রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সার্চ দিয়ে এখান থেকে নামিয়ে আপনার থাম্বনেলে ব্যবহার করবেন। এবং আপনার যে ফন্টের কথা বললাম সেটা কিন্তু আপনি ওইখান থেকে অবশ্যই একটা ফন্ট নামিয়ে নিতে হবে। ফন্ট না নামালে কিন্তু আপনার থাম্বনেলগুলো চমৎকার হবে না, কারণ সচরাচর ফোনের যে সকল ফ্রন্ট দেওয়া থাকে সেই সকল ফ্রন্টগুলো কিন্তু বেশি একটা ভালো হয় না। আজকের ভিডিও যদি ভালোই থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন, এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।